হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার একটা নতুন মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো ভিডিওটা শুরু দেখেই বুঝতে পারছো, হ্যাঁ, শক্তিগড়ের ল্যাংচা খেতে যাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এর আগে এর একটা রিলস আমি শেয়ার করেছিলাম, কিন্তু যেহেতু বর্ধমানে অনেক ঘুরেছি তাই এক এক করে ভিডিও দিচ্ছি, তাই এই ল্যাংচা খেতে যাওয়ার ভিডিওটা একটু লেটই হলো। তো আমার এই ভিডিওগুলো দেখে অনেকেই বলছে যে বাবা কত ঘুরিস, প্রচুর ঘুরিস। অ্যাকচুয়ালি ওই বর্ধমানে ঘুরতে গিয়ে মানে ২-৩ দিন যে ছিলাম, প্রচুর, কারণ রিলেটিভের বাড়িতে তো সময় কাটাইনি, শুধু খেয়েছি আর ঘুরেছি। তো এই জন্য প্রচুর জায়গায় ঘোরা হয়েছিল, কিন্তু একবারে শেয়ার করলে না তোমরা ভালোভাবে দেখতে পাবে, না আমার ভালো লাগবে, সেই জন্য আস্তে ধীরে এক একটা করে আমি পোস্ট করছি। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি শক্তিগড়ের ল্যাংচা খেতে যাওয়ার ভিডিও। কারণ বর্ধমানে আমি যতবার গেছি বা বর্ধমানের নাম যতবারই উঠেছে ততবারই ওই শক্তিগড়ের ল্যাংচার কথা উঠেছে। খুব ফেমাস, খুব ফেমাস। তো এমনিতে আমি সেভাবে মিষ্টি খেতে একদমই পছন্দ করি না, কারণ আমার আমার ঝাল খেতে খুবই ভালো লাগে, মিষ্টিটা আমার একদমই পছন্দ নয়। কিন্তু যেহেতু এটা এত একটা ফেমাস সুইট আর কি শক্তিগড়ে, তো আমার প্রচুর ইচ্ছে ছিল যে বর্ধমানে গেলে একবার অন্তত আমি এই শক্তিগড়ে গিয়ে ল্যাংচাটা টেস্ট করে দেখবো। তো কথা বলতে বলতে দেখো চলে এসেছি যে শক্তিগড়ে। আর শক্তিগড়ে ঢোকা মাত্রই ল্যাংচা ভবন, ল্যাংচা প্যালেস, মানে বিভিন্ন রকম ল্যাংচার দোকান আর কি, বিভিন্ন রকম নাম দিয়ে, মানে এখানে টোটালটাই ল্যাংচার দোকান। প্রথমে তো আমরা একটু কনফিউজ হয়ে গেছিলাম যে কোন দোকানে যাব। যাই হোক, আমরা এই আদি ল্যাংচা প্যালেসে চলে এলাম। তো এখানে চলে এসে আমরা এবার দেখছিলাম যে কোন ল্যাংচাটা আমরা নেব আর কি। আর এখানে আরও অনেক সুইট ছিল, যেমন সীতাভোগ, এটাও বর্ধমানের বিখ্যাত, মিহিদানা, আরও অনেক কিছু, গজা ছিল, আরও অনেক কিছু ছিল। তো আমরা যেহেতু ল্যাংচা খেতে এসেছি স্পেশালি, তাই আমরা ল্যাংচাই নিলাম। আমরা আজকে 4 জন এসেছিলাম, আমি, আমার হাজবেন্ড আর আমার দুটো দেওর। তো আমরা এবার ল্যাংচা খাচ্ছিলাম, একটু গল্প করছিলাম, বেশ ভালোই লাগছিলো খেতে, কিন্তু যেহেতু আমি মিষ্টি পছন্দ করি না, প্রচণ্ড মিষ্টি লাগছিলো। যাই হোক, এবার আড্ডা দিতে দিতে বেশ জমিয়ে ল্যাংচা খেলাম। তো ল্যাংচা খেয়ে মুখটা এতটাই মিষ্টি হয়ে গেছিলো, তো বাইরে এসে দেখলাম যে দাদারা ঝালমুড়ি বিক্রি করছে। তো এখান থেকে চটপট একটা ঝালমুড়ি নিয়ে নিলাম, একটু ঝাল ঝাল করে, কারণ প্রচণ্ড মুখ মিষ্টি হয়ে গেছিলো, কেমন যেন মনে হচ্ছিলো যে আমার রক্তে নিঘাত এবার পিঁপড়ে ধরে যাবে। যাই হোক, আর কি করলাম আর কি। তো এখান থেকে আমরা ঝালমুড়ি নিলাম, একটা ঝালমুড়ি নিয়ে এবার সাইডে একটা জায়গায় বসে আমরা একটু ঝালমুড়ি খেয়ে নিলাম, কারণ মুখটা তো প্রচণ্ড মিষ্টি হয়ে গেছিলো, কিছুই ভালো লাগছিলো না। তো মুড়িটা খাচ্ছিলাম, যতটা দেখতে মুড়িটা ভালো লাগছিলো, কিন্তু খেতে অতটা টেস্ট ছিল না। যাই হোক, একটু মুখটা একটু ঝালঝাল করে নিলাম, নিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও, আর আমার প্রোফাইলটাকে অবশ্যই ফলো করে দিও। আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো আর ভিডিওগুলো দেখতে থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।